নমস্কার বন্ধুরা। তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরি পরীক্ষা, তা সে ডাব্লিউবিপি হোক, কেপি বা গ্রাম পঞ্চায়েত বা পিএসসি যাই হোক না কেন, পশ্চিমবঙ্গ সংক্রান্ত জিকে প্রশ্ন কিন্তু এখান থেকে আসবেই। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সম্পর্কিত 50টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখো এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তা ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর এই ক্লাসের যদি পিডিএফটা ফ্রিতে পেতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে এই পিডিএফটা তোমরা পেতে পারো। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের গ্লাসগো বলা হতো? তো দেখো, নিচের মধ্যে কোন জেলাকে ভারতের গ্লাসগো বলা হতো? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাওড়াকে, হাওড়া জেলাকে। তো হাওড়া জেলাকে তার উন্নত শিল্পক্ষেত্রের জন্য ভারতের গ্লাসগো বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যসভার মোট আসনের কতগুলি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকে? 33%, 50%, 25% নাকি 0%? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 0%। তো ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যসভায় মহিলাদের জন্য কোনো আসন সংরক্ষিত নেই। 3 নম্বর প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে মিষ্টি জলের একমাত্র প্রধান উৎস কোনটি? বিদ্যাধরী নদী, মাতলা নদী, বৃষ্টিপাত নাকি কালিন্দী নদী? তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বৃষ্টিপাত। তো সুন্দরবন অঞ্চলে মিষ্টি জলের একমাত্র উৎস হচ্ছে বৃষ্টিপাত, কেননা এই বিদ্যাধরী, মাতলা এবং কালিন্দী এই তিনটি নদী হচ্ছে সমুদ্রের জোয়ার ভাটার ফলে পুষ্ট নদী। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, 1757 সালে পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন? তো 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতির নাম হচ্ছে মীর জাফর। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, এই মীর জাফর পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত ছিলেন এবং তার বিশ্বাসঘাতকতার জন্য পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মৃত্তিকা মূলত কোন ধরনের ক্ষয়ের ফলে তৈরি? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সিট ও গালি ক্ষয়ের ফলে তৈরি। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মৃত্তিকাগুলি মূলত সিট এবং গালি ক্ষয়ের ফলে তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার সময় ভারতে গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং নাকি লর্ড কার্জন? তো ভারতে যখন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, তখন সেই সময় ভারতের গভর্নর জেনারেলের নাম হলো লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1835 সালে যখন এই কলকাতা মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়, তখন লর্ড উইলিয়াম বেন্টিং এই ভারতের গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের জলদাপাড়া কত সালে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হয়? জলদাপাড়া। তো দেখো, সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 2012 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2012 সালে জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে মূলত ভারতের জাতীয় উদ্যান হিসেবে মর্যাদা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ যেটি হয়েছিল 1855 থেকে 1856 সালের মধ্যে, তো এর প্রধান কেন্দ্র বর্তমান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ছিল? তো বর্তমানে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ছিল? তো দেখো, নিচে 4টি যে জেলা রয়েছে তার মধ্যে এই সাঁওতাল বিদ্রোহ মূলত হয়েছিল বীরভূম জেলাতে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্রটি তৎকালীন বীরভূম জেলায় অবস্থিত ছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ান অঞ্চলে চা বাগান প্রথম বাণিজ্যিকভাবে কে শুরু করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, নিচের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডক্টর আর্চিবাল্ড ক্যাম্বেল। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ডক্টর ক্যাম্বেল 1841 সালে দার্জিলিংয়ে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি অনুযায়ী তোরাই শব্দটির অর্থ কী? তোরাই শব্দটির অর্থ কী? তো দেখো, তোরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে বা আর্দ্র জলময় ভূমি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তোরাই শব্দের মূল অর্থ হচ্ছে হিমালয়ের পাদদেশে স্যাঁতসেঁতে নিচু ভূমি। অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ব্রিটিশ ভারতে কত সালে বাংলা থেকে বিহার ও উড়িষ্যাকে পৃথক করা হয়? তো ব্রিটিশ আমলে দেখো, বাংলায় মূলত বিহার এবং উড়িষ্যা একসঙ্গে যুক্ত হয়ে অবিভক্ত বাংলা হিসেবে ছিল এবং ব্রিটিশ
ব্রিটিশ সরকার মূলত 1912 খ্রিস্টাব্দে এই বাংলা থেকে বিহার এবং উড়িষ্যাকে পৃথক করে দেয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের কোন নদীটি অযোধ্যা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? তো দেখো 12 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এই অযোধ্যা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে মূলত কুমারী নদী, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় থেকে এই কুমারী নদীটি উৎপন্ন হয়ে কংসাবতী নদীর সাথে মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে এবং কোন কমিশনের সুপারিশে গঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয়, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1857 সালে উডের ডেসপ্যাচে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1854 সালে উডের ডেসপ্যাচ অনুযায়ী এই 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম লিঙ্গ অনুপাত দেখা যায় 2011 সালের জনগণনা অনুযায়ী? কলকাতা, হাওড়া, মালদা নাকি উত্তর 24 পরগনাতে? তো দেখো 14 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের মূলত কলকাতাতে সবচেয়ে কম লিঙ্গ অনুপাত লক্ষ্য করে যায়। তো এখানে প্রতি 1000 জন পুরুষ পিছু 899 জন মহিলা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, সুন্দরবনের ধাঁচি ও গোলপাতা গাছ মূলত কোন প্রকৃতির উদ্ভিদ? তো দেখো নিচের মধ্যে এই গোলপাতা এবং ধাঁচি এই দুটি উদ্ভিদ মূলত ম্যাংগ্রোভ বা লবণাম্বু জাতীয় উদ্ভিদ, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ কত সালে কার্যকর হয়? তো দেখো 16 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1960 সালে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1959 সালে আইন পাসের পর 1960 সালে পয়লা এপ্রিল থেকে এই পর্ষদটি আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, আনন্দমঠ গ্রন্থে বর্ণিত সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? ভবানী পাঠক, সিধু কানু, বিরসা মুন্ডা নাকি তিতুমির? তো দেখো আনন্দমঠ গ্রন্থে বর্ণিত সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ছিল ভবানী পাঠক, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো পরবর্তী আমাদের প্রশ্নটা, পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম দিকের অংশকে মূলত কী বলা হয়ে থাকে? তো তিস্তা নদীর পশ্চিম দিকের অংশকে মূলত তোরাই অঞ্চল বলা হয়ে থাকে, আর এই তোরাই অঞ্চলের অর্থ হচ্ছে যে স্যাঁতসেঁতে জলময় ভূমি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বাংলার প্রথম স্বাধীন নবাব কাকে বলা হয়? বাংলার প্রথম স্বাধীন নবাব, তো 1900 দেখো বাংলার প্রথম স্বাধীন নবাব বলা হয় মুর্শিদ কুলি খাঁকে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1717 সালে মুর্শিদ কুলি খাঁ মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি পরিমাণে চীনামাটি পাওয়া যায়? তো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে চীনামাটি বেশি পাওয়া যায়? তো দেখো নিচের মধ্যে এখানে বাঁকুড়া জেলায় সব থেকে উন্নত মানের চীনামাটি পাওয়া যায়। তার জন্য এখানে বাঁকুড়ায় বিভিন্ন দেখবে পোড়ামাটির বিভিন্ন মন্দির তৈরি হয়েছে, সেগুলি মূলত এই চীনামাটি দিয়েই তৈরি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গঙ্গানি কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন এটি মূলত অবস্থিত শিলাবতী নদীর তীরে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গনগনি গিরিখাতটি পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদীর অববাহিকায় গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, 1780 সালে ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট কলকাতা থেকে কে প্রকাশ করেন? তো 1780 সালে হিকি বেঙ্গল গেজেট যাকে বলা হয়, তো অবশ্যই এখানে জেমস অগাস্টাস হিকি এই বেঙ্গল গেজেট কলকাতা থেকে প্রকাশ করেন এবং এটি হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান এটি কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান এটি মূলত অবস্থিত হচ্ছে ফারাক্কাতে, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুর্শিদাবাদের ফারাক্কায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আর্সেনিক মুক্তকরণ প্ল্যানটি রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধান সভার স্থায়ী সভাপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম প্রস্তাবকারী বাঙালি কে ছিলেন? তো সংবিধান সভার স্থায়ী সভাপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম প্রস্তাবকারী বাঙালির নাম হচ্ছে অপশান এ শরৎচন্দ্র বসু, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাঙালি নেতা শরৎচন্দ্র বসু সংবিধান সভায় ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম প্রস্তাব করেছিলেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার প্রধান পর্বতশৃঙ্গ কোনটি? তো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার প্রধান পর্বতশৃঙ্গের নাম হচ্ছে দেখো এখানে ঋষিলা, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঋষিলা হচ্ছে কালিম্পং জেলার সর্বোচ্চ এবং প্রধান পর্বতশৃঙ্গ। পরবর্তীটা, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে এবং কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজ, তো 26 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে লর্ড ওয়েলেসলির আমলে এটি তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন,
পশ্চিমবঙ্গের কোন জেলায় পটুয়া শিল্প ও পটচিত্র বিখ্যাত? কোন জেলায়? তো দেখো 27 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর জেলা, যাকে পিংলাতে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই প্রশ্নটা মূলত খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো 28 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মাতলা নদীর তীরে অবস্থিত। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সুন্দরবনের প্রধান নদী হচ্ছে এই মাতলা নদী এবং সুন্দরবনের প্রবেশদ্বারও মূলত বলা হয় এই ক্যানিং শহরটিকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, তেভাগা আন্দোলন মূলত পশ্চিমবঙ্গের কোন কৃষক সম্প্রদায়ের আন্দোলন ছিল? তেভাগা আন্দোলন। তো 29 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভাগ চাষিদের, অর্থাৎ বর্গাদের। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ফসলের 2/3 আদায়ের দাবিতে ভাগ চাষিরা এই আন্দোলন করেছিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য কিসের জন্য পরিচিত? পাখির জন্য, রেড পান্ডা, একশিঙ্গ গন্ডার নাকি হাতির জন্য? তো দেখো এই রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য মূলত পাখির জন্য পরিচিত। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক বিভাগ মোট কয়টি রয়েছে? 3টি, 4টি, 5টি নাকি 6টি? তো দেখো 31 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 5টি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পশ্চিমবঙ্গে সেই 5টি বিভাগ হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ ও মেদিনীপুর বিভাগ। এই 5টি বিভাগ মূলত রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে বিখ্যাত রাখি বন্ধন উৎসব কে সূচনা করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রাখি বন্ধন উৎসব 1905 সালে শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, নেক্সট প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? তো শিলিগুড়িতে অবস্থিত এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়টি মূলত প্রতিষ্ঠিত হয় 1962 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই বিশ্ববিদ্যালয়টি উত্তরবঙ্গের উচ্চশিক্ষার প্রসারের উদ্দেশ্যে 1962 সালে শিলিগুড়িতে স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বিখ্যাত বারাসাত বিদ্রোহ এর নেতৃত্ব কে দিয়েছিলেন? তো বিখ্যাত দেখো বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল তিতুমির, যাকে আমরা মীর নিসার আলী হিসেবেও চিনি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে বারাসাত অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে বিখ্যাত এই বিদ্রোহটি করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোকেমিক্যালস কোন বছর তার উৎপাদন শুরু করে? হলদিয়া পেট্রোকেমিক্যালস। তো দেখো নিচের মধ্যে এই হলদিয়া পেট্রোকেমিক্যালস তার উৎপাদন শুরু করে 2000 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পশ্চিমবঙ্গের হলদিয়া অবস্থিত এই বৃহৎ পেট্রোকেমিক্যাল শিল্পটি 2000 সালে তার প্রথম উৎপাদন শুরু করে। নেক্সট প্রশ্ন রয়েছে, তিস্তা নদীর পূর্ব পাড়ের পার্বত্য ও সমভূমি অঞ্চলকে কি বলা হয়ে থাকে? তো আমরা আগে জানলাম যে তিস্তা নদীর পশ্চিম পাড়ের অংশকে মূলত তোরাই বলা হয় এবং এই পূর্ব পাড়ের পার্বত্য ও সমভূমি অঞ্চলকে মূলত ডুয়ার্স বলা হয়ে থাকে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বেদান্ত কলেজ কলকাতায় কে প্রতিষ্ঠা করেন? বেদান্ত কলেজ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি কেশবচন্দ্র সেন? তো দেখো বেদান্ত কলেজ 1826 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন মূলত রাজা রামমোহন রায়। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলাটি কত সালে স্বাধীন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে? পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলাটি। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2017 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঝাড়গ্রাম জেলাটি 4 এপ্রিল 2017 সালে পশ্চিম মেদিনীপুর থেকে আলাদা হয়ে এটি গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কালবৈশাখী ঝড়কে স্থানীয় ভাষায় আসাম ও পশ্চিমবঙ্গের আর্দ্রতার ভিত্তিতে অন্য কী নামে ডাকা হয়ে থাকে? তো দেখো 39 এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গ ও আসামের উত্তর পশ্চিম থেকে ধেয়ে আসা ঝড়কে মূলত নর ওয়েস্টার বলা হয়ে থাকে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, হিন্দু কলেজ যা পরে প্রেসিডেন্সি কলেজ হিসেবে পরিচিত হয় তা কত সালে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো হিন্দু কলেজ এটি মূলত প্রতিষ্ঠিত হয় 1817 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রাজা রামমোহন রায়ের বিশেষ উদ্যোগে এই 1817 সালে কলকাতায় বিখ্যাত হিন্দু কলেজটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্রটি মূলত হুগলির চুঁচুড়াতে অবস্থিত, কিন্তু গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো দেখো পশ্চিমবঙ্গের গম গবেষণা কেন্দ্রটি মূলত অবস্থিত হচ্ছে কল্যাণীতে, যেটি নদিয়া জেলায় অবস্থিত। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, 1943 সালে
পঞ্চাশের মন্বন্তরের সময় ভারতের প্রধান ভাইসরয় কে ছিলেন? তো 1943 সালে পঞ্চাশের মন্বন্তরের সময় ভারতের প্রধান ভাইসরয় ছিলেন অপশন এ লর্ড লিনলিথগো, অপশন বি এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1943 সালে ভয়াবহ পঞ্চাশের মন্বন্তর শুরুর সময় লর্ড লিনলিথগো ভারতের প্রধান ভাইসরয় ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, শ্রীরামপুর মিশন প্রেস কত সালে উইলিয়াম কেরি ও তার সহযোগীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুর মিশন প্রেস। তো দেখো 43 সালে এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এই শ্রীরামপুর মিশন প্রেস মূলত প্রতিষ্ঠিত হয় অপশন বি 1800 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উইলিয়াম কেরি ও তার সহযোগীরা 1800 সালে শ্রীরামপুরে এই বিখ্যাত প্রেসটি প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের সুন্দরবনের নদীগুলির প্রকৃতি মূলত কেমন হয়? তো সুন্দরবনের দেখো প্রত্যেকটি নদী যেমন মাতলা, তারপরে বিদ্যাধরী প্রভৃতি নদীগুলি মূলত জোয়ারের জলে পুষ্ট নদী, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গের কোন শহরকে রেশম শিল্প ও সিল্ক শাড়ির ঐতিহাসিক স্থান হিসেবে গণ্য করা হয়? তো পশ্চিমবঙ্গের মূলত দেখো এখানে বেলডাঙ্গা ও বহরমপুরকে মূলত রেশম শিল্প ও সিল্ক শাড়ির ঐতিহাসিক স্থান হিসেবে গণ্য করা হয়, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কলকাতা নাইট রাইডার্স। তো পশ্চিমবঙ্গের একমাত্র আইপিএল টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বা KKR প্রথমবার কত সালে আইপিএল ট্রফি জিতেছিল? তো দেখো 46 সালে এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 2012 সালে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কলকাতা নাইট রাইডার্স 2012 সালে চেন্নাইকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জয় করে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা, বাংলার মুকুটহীন রাজা। তো 47 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের অসামান্য অবদানের জন্য তাকে এই বিশেষ উপাধিটি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ত্রিবেণীতে কোন তিনটি নদীর মিলন ঘটেছিল বলে পৌরাণিক বিশ্বাস রয়েছে? তো ত্রিবেণীতে মূলত তিনটি নদী হচ্ছে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হুগলির ত্রিবেণীতে এই তিনটি পবিত্র নদীর প্রাচীন মিলন ঘটেছে বলে পৌরাণিক বিশ্বাস। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পশ্চিমবঙ্গে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এটি মূলত গঠিত হয় 1989 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সুন্দরবন অনন্য প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষার জন্য 1989 সালে এই বায়োস্ফিয়ার রিজার্ভটি গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কত সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়? তো দেখো 50 সালে এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংসদের বিশেষ আইনের মাধ্যমে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণ মর্যাদা লাভ করে 1951 সালে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পশ্চিমবঙ্গ সংক্রান্ত 50টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আশা করি এই 50টি প্রশ্নের মধ্যে তোমরা 1 থেকে 2টি প্রশ্ন কমন পাবেই গ্রাম পঞ্চায়েত বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। আর এই পিডিএফটা যদি নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।